ক্রিকেট যদি হয় কোনো শান্ত সরোবর, তবে নীল ওয়াগনার ছিলেন সেখানে এক অশান্ত জলপ্রপাত। যখন রোদের তেজ মরে আসতো, যখন ক্লান্ত বোলাররা ড্রেসিং রুমের শীতল ছায়ার দিকে আর চোখে তাকাতেন, ঠিক তখনই তপ্ত বালুর ওপর দিয়ে দৌড়ে আসতেন একজন। তার হাতে কোনো মায়াবী জাদুর কাঠি ছিল না, ছিল কেবল লাল রঙের এক গোলক আর শিরা উপশিরায় বয়ে চলা এক আদিম জেদ। ওয়াগনারের জন্ম 1986 সালের 13ই মার্চ দক্ষিণ আফ্রিকার মাটিতে। শৈশব আর কৈশোরের স্বপ্নগুলো ডানা মেলেছিল প্রোটিয়া জার্সিকে ঘিরেই। 2005 সালে নর্দান্সের হয়ে ঘরোয়া ক্রিকেটে হাতেখড়ি। দক্ষিণ আফ্রিকার একাডেমি দলের হয়ে বাংলাদেশ ও জিম্বাবুয়ে সফরেও গিয়েছেন। এমনকি দুইবার মূল টেস্ট দলের দ্বাদশ ব্যক্তি হিসেবে মাঠে নামার সুযোগ পেলেও ভাগ্যের শিকে ছেড়েনি। সেই আক্ষেপ আর নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে 2008 সালে ঘরোয়া ক্রিকেট ছেড়ে পাড়ি জমান নিউজিল্যান্ডের দুর্গম পথে। সেখানেই শুরু হয় এক নতুন সংগ্রাম। 2009 সালে কিউইদের ইমার্জিং দলে জায়গা করে নিয়ে জানান দেন নিজের আগমনী বার্তা। দীর্ঘ সময়ের অপেক্ষার পর 2012 সালে যখন ব্ল্যাক ক্যাপসদের হয়ে তার অভিষেক হলো, বিশ্ব দেখল এক ভিন্ন ঘরানার বোলারকে। ওয়াগনারের বোলিং ছিল এক অদ্ভুত ম্যারাথন। যখন পিচ থেকে প্রাণ হারিয়ে যেত, যখন ব্যাটসম্যানরা থিতু হয়ে যেতেন, তখনই কেন উইলিয়ামসন বল তুলে দিতেন তার হাতে। শুরু হতো ওয়াগনারের সেই বডি লাইন আক্রমণ। পপিং ক্রিজের একটু সামনে বল ফেলে ক্রমাগত ব্যাটসম্যানদের বুক বরাবর শর্ট পিচ বল করে যাওয়া, 1 ওভার নয়, 2 ওভার নয়, স্পেলের পর স্পেল। ব্যাটসম্যানরা ক্লান্ত হতেন, বিরক্ত হতেন, কিন্তু ওয়াগনার হতেন না। তিনি যেন গ্রিক মিথোলজির সেই সিসিফাস, যিনি বারবার পাহাড়ের চূড়ায় পাথর তুলতেন যতক্ষণ না ব্যাটসম্যান ভুল করে ক্যাচ তুলে দিচ্ছেন। মাউন্ট মঙ্গানুইতে পাকিস্তানের বিপক্ষে সেই টেস্টের কথা কি ভোলা যায়? পায়ের আঙুলে ফ্র্যাকচার নিয়ে তিনি বোলিং করে যাচ্ছিলেন। চিকিৎসকরা অবাক, সতীর্থরা বিমূঢ়, কিন্তু ওয়াগনারের ডিকশনারিতে ব্যথা শব্দটি ছিল না। তিনি জানতেন তার দলের তাকে প্রয়োজন। সেই ভাঙা পা দিয়ে তিনি উইকেট নিলেন, দলকে জেতালেন। 64 টেস্টে 260 উইকেট, সংখ্যাটা হয়তো কিংবদন্তি তুল্য নয়, কিন্তু এই 260 উইকেটের প্রতিটি হাড় ভাঙা খাটুনির ফসল। তিনি ছিলেন সেই কারিগর যিনি নিজে উত্তাপ সহ্য করে অন্যদের জন্য রাস্তা তৈরি করে দিতেন। 2021 সালে নিউজিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পেছনে তার সেই নিঃশব্দ অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 2024 সালের শুরুর দিকে যখন তিনি চোখের জলে বিদায় নিলেন, তখন বোঝা গেল ক্রিকেট আসলে কেবল পরিসংখ্যান নয়, আবেগও। ওয়াগনারের বিদায় মানে হলো নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ থেকে এক অদ্ভুত জেদের প্রস্থান। তিনি প্রমাণ করেছেন প্রতিভা সীমিত থাকলেও কেবল সাহসের জেরে বিশ্ব জয় করা সম্ভব। প্রত্যহ কাব্য, খেলা 71।